বিশ্বের উন্নত প্রশিক্ষিত কোনো সামরিক বাহিনী নয়, বরং তুলনামূলক ছোট একটি সশস্ত্র গোষ্ঠীর ভয়ে রীতিমতো কাঁপছে ইসরায়েল। আর সে ভয়েই গাজার পর এবার লেবাননে বিমান হামলা চালিয়ে ও পেজার বিস্ফোরণ ঘটিয়ে হাজার হাজার সাধারণ নাগরিক হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এই হামলাকে যুদ্ধের একটি নতুন পর্ব হিসেবে ঘোষণা করেছে ইসরায়েল। কারা এই গোষ্ঠী যারা দিন দিনই ভয়ঙ্কর হয়ে উঠছে ইসরায়েলের জন্য? দেশটির গণহত্যাকারী প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য? কেন তারা বলছে ফিলিস্তিনে আগ্রাসন বন্ধ না হলে ইসরায়েল বিরোধী হামলা চালাবে তারা? ইসরায়েলে কাঁপন ধরানো এই সশস্ত্র গোষ্ঠীটি হল লেবাননের হিজবুল্লাহ গেরিলা। ফিলিস্তিনে গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসন আর হত্যাযজ্ঞের বিরুদ্ধে বরাবরই সোচ্চার ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। গাজায় আগ্রাসন বন্ধ না হলে তারা ইসরায়েলে হামলা অব্যাহত রাখবে বলে সবসময়ই হুমকি দিয়ে আসছে। আর এ কারণেই হিজবুল্লাহ দমনে দফায় দফায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রশ্ন আসে, হিজবুল্লাহ কারা? এর নেতৃত্বে কে? তারা কোন দেশে আছে? হিজবুল্লাহ লেবাননের শিয়া ইসলামপন্থী একটি সশস্ত্র গোষ্ঠী। একাধারে রাজনৈতিক, সামরিক ও সামাজিক সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করে তারা। সংগঠনটি গঠন হয় ৮০-র দশকের শুরুতে। বলা হয় সে সময় ইসরায়েলের বিরোধিতা করার জন্য এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী শিয়া শক্তি ইরান এই গোষ্ঠীটি প্রতিষ্ঠা করেছিল। তখন লেবাননে গৃহযুদ্ধের সময় ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন দখল করেছিল। ১৯৯২ সালে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে একটি অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে সামনে আসে হিজবুল্লাহ। লেবাননে এর সশস্ত্র শাখা ইসরায়েলি ও মার্কিন বাহিনীর ওপর হামলা চালিয়েছিল। এরপরে লেবানন থেকে ২০০০ সালে ইসরায়েল যখন সেনাদের প্রত্যাহার করে, হিজবুল্লাহ তখন সেই সেনা প্রত্যাহারের কৃতিত্ব নেয়। এরপর থেকে দক্ষিণ লেবাননে হাজার হাজার যোদ্ধা এবং বিশাল অস্ত্রাগার গড়ে তুলেছে হিজবুল্লাহ। পাশাপাশি বিতর্কিত সীমান্ত এলাকায় ইসরায়েলের উপস্থিতির বিরোধিতা করে চলেছে। হিজবুল্লাহকে একটি সন্ত্রাসী সংগঠনের তকমা দিয়েছে ইসরায়েল ও তার মিত্র পশ্চিমা রাষ্ট্র, উপসাগরীয় আরব দেশগুলি ও আরব লীগ। ইরান সমর্থিত এই হিজবুল্লাহর অস্ত্রাগার যথেষ্ট সমৃদ্ধ। ইসরায়েলের সাথে হিজবুল্লাহর যুদ্ধের ইতিহাস নতুন নয়। এর আগে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ দুইবার যুদ্ধে জড়িয়েছে। প্রথমটা ১৯৮৫ থেকে শুরু করে ২০০০ সাল পর্যন্ত ১৫ বছর ব্যাপী গেরিলা যুদ্ধ। এই সংঘাতে হিজবুল্লাহ বিজয়ী হয়, কিন্তু তাদের বিশাল ক্ষয়ক্ষতি হয়। দ্বিতীয় যুদ্ধটা ছিল আরও বিস্ময়কর। ২০০৬ সালের জুলাই ও আগস্ট মাসের সেই সংঘাতে হিজবুল্লাহ পদাতিক যুদ্ধ, সাঁজোয়া যান ও ট্যাঙ্ক বিরোধী কৌশল এবং সাইবার ও তথ্য প্রযুক্তি হামলায় হিজবুল্লাহ মুনশিয়ানার পরিচয় দিয়েছিল। রসদ ফুরিয়ে আসা সত্ত্বেও যুদ্ধের পুরোটা সময় তারা রকেট হামলা অব্যাহত রেখেছিল। ৩৪ দিন ধরে চলা এই সংঘাতে অন্তত ১১২৫ জন লেবানিজ নিহত হন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। অন্যদিকে ইসরায়েলের ১১৯ সেনা এবং ৪৫ বেসামরিক ব্যক্তি নিহত হন। রক্তক্ষয়ী যুদ্ধের পরও হিজবুল্লাহ টিকে যায় এবং পরবর্তীতে আরও শক্তিশালী হয়ে আবির্ভূত হয়। বলা হয় ১৯৪৮ সালের পর কোনো আরব বাহিনী ইসরায়েলের সঙ্গে যুদ্ধে এতটা সাফল্য অর্জন করতে পারেনি। সেই থেকে নতুন নতুন যোদ্ধা সংগ্রহ ও অস্ত্রের উৎকর্ষ ঘটিয়ে সামর্থ্য বৃদ্ধি করে চলেছে হিজবুল্লাহ। প্রশ্ন আসে, কার নেতৃত্বে হিজবুল্লাহ এতটা শক্তিশালী হয়েছে? উত্তর, হাসান নাসরুল্লাহ। কে এই শেখ হাসান নাসরুল্লাহ? তিনি একজন শিয়া ধর্মগুরু, যিনি ১৯৯২ সাল থেকে হিজবুল্লাহর নেতৃত্ব দিচ্ছেন। ইরান ও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। হিজবুল্লাহর বাহিনী কতটা শক্তিশালী? হিজবুল্লাহ বিশ্বের সবচেয়ে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত অরাষ্ট্রীয় সামরিক বাহিনীর একটি, যাকে অর্থায়ন করছে ইরান। হাসান নাসরুল্লাহর দাবি, সংগঠনটির ১ লাখ যোদ্ধা রয়েছে। এদের অনেকেই বেশ প্রশিক্ষিত ও দক্ষ যোদ্ধা এবং সিরিয়ার গৃহযুদ্ধেও লড়াই করেছে তারা। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক থিঙ্ক ট্যাঙ্কের তথ্য অনুসারে হিজবুল্লাহর আনুমানিক ১,২০,০০০ থেকে ২ লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে। তাদের অস্ত্রাগারের বেশিরভাগই ছোট, অনির্দেশিত আর্টিলারি রকেট। তবে হিজবুল্লাহর বিমান বিধ্বংসী ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইসরায়েলের গভীরে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে বলেও ধারণা করা হচ্ছে। গাজায় হামাসের তুলনায় অনেক বেশি অত্যাধুনিক অস্ত্র রয়েছে হিজবুল্লাহর কাছে। তাই হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পূর্ণ যুদ্ধ ছড়িয়ে পড়লে তা মধ্যপ্রাচ্যকে কেয়ামতের দিকে নিয়ে যাবে বলে সতর্ক করে দিয়েছেন বিশ্লেষকরা।